যেদিন আমাদের বেড়ানো থাকে সেই দিনই পৃথিবীর সব কাজ এসে যায়। তোর কেমন লাগছে ফার্স্ট ফ্যামিলি ট্রিপ আমাদের? নার্ভাস। এখান থেকে কি সুন্দর লাগছে সানসেটের টাইমে। দেখ কালার করা হয়ে গেছে, এখন ড্রাই করবো। অলসো এই পায়ের নুনটাও জেল নেল পলিশ করিয়ে নিলাম। কেমন এক্সাইটমেন্ট বলো? ভালো এক্সাইটমেন্ট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকাল আমি খুব ভালো মুডে আছি। কেন? কারণ আমরা যাচ্ছি ফ্যামিলি ভ্যাকেশনে। তো আজকে আমরা চলে যাবো শ্বশুরবাড়িতে, ওখানেই থাকবো অ্যান্ড তারপর তোমরা দেখতে পাবে ভ্যাকেশনের ভিডিওস। তো আমি সুপার ডুপার এক্সাইটেড আছি। যাই হোক, উইদাউট ফার্দার ডিলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। দেখো তাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখো সত্যি কথা বলতে এক্সাইটেড তো আছি, বাট অ্যাট দ্য সেম টাইম না আমি একটুখানি নার্ভাসও আছি। কারণ আমি সব কিছু প্ল্যান তো করেছি, মানে ভালোভাবে মন দিয়ে প্ল্যান করেছি, বাট আই ডোন্ট নো যে আমার শ্বশুর শাশুড়ি কতটা ভালো লাগবে। সো আই এম হোপিং কে যেন সব কিছু পারফেক্ট ওয়েতে যায় অ্যান্ড আফটার দিস ভেকেশন তার জন্য আমাকে নিজেই বলে যে রিয়াঙ্কা চলো আরেকটা আমরা ভেকেশন প্ল্যান করি। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। এবার দেখা যাক কী হয়। মাঙ্গুলি, ও মাঙ্গুলি, কি করছিলি? রোল করছিলি পাশ থেকে ওপাশ। আমাদের ম্যাঙ্গোটা খুবই কিউট, কিভাবে রোল করছে দেখতে পাচ্ছ। ও সারাদিন এরকম, মানে দিনে 3-4 বার এরকমভাবে রোল করে এদিক থেকে ওদিক যায় অ্যান্ড দেখতে আমার অ্যাটলিস্ট তো খুবই কিউট লাগে। এনিওয়েজ এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি। As long as I'm able, scare the monsters under your bed. Deep in the biting, liking for you is all I need until my heart gives in. তো এইগুলো হচ্ছিল সব আমার রিসেন্ট চুড়িদার পারচেজ, যেইগুলো আমি শান্তিনিকেতনে নিয়ে যেতে চাই। এতগুলো তো লাগবে না, যে কোনো দুটো নিলেই হয়ে যাবে। তো আমি ভাবছি যে কোন দুটো নেব। এইটা তো আমার খুব পছন্দ। যেদিন আমরা সোনাঝুরি হাটে যাব সেই দিন আমি এটা পরবো। অ্যান্ড আমি ভাবছি যাওয়ার দিন আমি এইটাও পরতে পারি। এটা খুব সুন্দর, রিসেন্টলি মা কিনে দিয়েছিলো, তোমরা আই থিঙ্ক দেখেছো ব্লগটা। আর এইটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছিল এরকম পাজামা সেট টাইপের আছে, ওখানে নাকি একটু ঠান্ডা আছে। তো উলের এইটা নিলে আমার মানে একটা নিলেই ইনাফ, বা হয়তো আমি একটা নর্মাল এরকম টাইপের পাজামাও নিতে পারি। তো হ্যাঁ, প্যাকিং চলছে। অমিত এখন উপর থেকে ট্রলিটা বার করছে, এটাতেই আমাদের হয়ে যাবে। জাস্ট 2 দিনের জন্য যাচ্ছি। আর ইউ এক্সাইটেড? দেখেছি আমি, ভয় পেয়েছি। ম্যাঙ্গো এটা দেখলেই ভয় পেয়ে যায়। কিরে বান্দরু। অমিত তোর কেমন লাগছে ফার্স্ট ফ্যামিলি ট্রিপ আমাদের? নার্ভাস। নার্ভাস কেন? সব ভালো যাবে, ডোন্ট বি নার্ভাস। ওটাই তো নার্ভাস। আমার বাবা মা অ্যাকচুয়ালি কোনো সময় সব রোড ট্রিপে যায় না তো, মানে রোড ট্রিপ বলতে কি, মানে ট্রিপে বেশি একটা ট্রাভেল করে না বেশি একটা। কোন একটা স্ট্রেচ বসে যায় না তো। হ্যাঁ, তো প্রথমবার যাচ্ছে, প্লাস এই জন্য ভাবছি কি হবে। তারপর সব কিছু পারফেক্টলি আমি প্ল্যান করছি, ডোন্ট ওয়ারি। আমি যেন মাথায় নিচ্ছি না, তুই সব আমি প্ল্যান করছি, বাট ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। বেশি হেক্টিক কিছু প্ল্যান করছি না, সো দ্যাট করিও নি প্ল্যান, হেক্টিক প্ল্যান করিও নি, রিল্যাক্স প্ল্যান করেছি। ঠিক আছে? হ্যাঁ। এই যে আপনি মা বাড়ি যাবেন, বাবুয়া বাবুয়া, এই দেখো বাবুয়ার কথাটাতে আবার রিয়াক্ট করে। ওদিক দেখছি বাবু বাবুয়া বাবুয়া, বাবুয়া কেন রিয়াক্ট করে বলে তো? মা ওকে বাবুয়া বলে ডাকে, বলে আনন্দতে আছে, মা বাড়ি যাবে, মা বাড়ি যাবে। রিয়াঙ্কা এখন এখানে পুজো দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সব এরপরে হবে। একটু ডিলে হচ্ছে কেন কি আমাদের এই বাথরুমটা যেরকম আগের থেকে বলা হয়েছিল, একটা প্রবলেম ছিল, জল লিক করতে, সেখানে লোক এসছে, সেটা ঠিক করছে, টাইলসের কাজ। ওটা হয়ে গেলে তবে বেরোবো। তাড়াতাড়ি কর রিয়াঙ্কা, তবে খেয়ে দিয়ে বেরোবো। এনার খাওয়া দাওয়া হয়ে গেছে, পটি শুশু হয়নি, আমার বাড়িতে গিয়ে বা যেখানে রিয়াঙ্কার বাড়িতে যেখানে যাবো সেখানে গিয়ে সে করবে। এটা তার নিয়ম, এটা তার রিচুয়াল। হ্যাঁ ঠিক আছে। যেদিন আমাদের বেড়ানো থাকে সেই দিনই পৃথিবীর সব কাজ এসে যায়। কবে থেকে ওনাদেরকে বলছিলাম করে দাও, টাইলসের কাজটা করে দাও, করেওছে অনেকটা কাজ, বাট আজকে যেটুকু কাজ বাকি ছিল সেটা এই টাইমে এসছে যখন আমরা বেরাবো। এটা আমাদের জন্য মানে এভরিডে স্টোরি, বাট আমি চাই যে তাড়াতাড়ি না বাথরুমের কাজটা হয়ে যাক, কারণ এই টাইমে আমরা যে কী ভুগতেবোগে তোমাদের কি বলবো, বাট হয়ে গেলে বেঁচে যাই। কাজটা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে, অমিত ফ্রেশ হতে যাবে এক্ষুনি। এনিওয়েজ আজকে আমার আর কাকিমা না সালনে যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম দুজনে একটুখানি চুলটাকে ট্রিটমেন্ট বা একটুখানি আমি সেট করবো, কাকিমা একটুখানি হেয়ার কাটের ট্রিটমেন্ট নেওয়া ছিল। বাট আমি এবার তো ফোন করলাম যে তুমি রেডি হও, আমরা বেরাচ্ছি, তারপরে আমি তোমাকে পিক করে নেবো, করে দেবো, আমরা দুজনে মিলে যাবো সালনে। তো বলে যে আজকে যাবে না, বললো যে না রিয়াঙ্কা আমরা ঘুরতে বেরাবো, এখন অতটা যাবো না ট্রিটমেন্ট করাতে, কারণ জল ফল মানে জলের মধ্যে তোমার ট্রিটমেন্টটা করাতে হবে, ধুতে হবে। তো বলছি যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় তো রিস্ক নেবো না। তো আজকে আর কাকিমাকে নিয়ে যাচ্ছি না, আমি গিয়ে চুলটা সেট করে নেবো, আর নেক্সট উইক কাকিমাকে নিয়ে যাবো ফর ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার কাট। যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাক আর এই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সো দ্যাট আমরা বেরোতে পারি। এখান থেকে কি সুন্দর লাগছে সানসেটের টাইমে, দেখো উপর সে পাশ থেকে এরকম প্লেনও যাচ্ছে, খুব সুন্দর এখান থেকে লাগে দেখতে, স্পেশালি সানসেট অ্যান্ড সানরাইজের টাইমে।
সানরাইজটা তো আমি আর দেখতে পাই না, সানসেটটাই দেখতে পাই। তো আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, সবকিছু নেওয়া হয়ে গেছে। এখানে ম্যাঙ্গোকে দেখে নাও, পুরো এক্সাইটেড হয়ে গেছে। কেন? কারণ ওর ব্যাগটা দেখেছে, ব্যাগটা দেখে এই তুই কিসে করছিস কেন, বাবাকে দেবে বাড়ি। যাই হোক, তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। You will grow up in the blink of an eye and move out. রেডি রেডি হয়ে ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি। অমিত গানটাও ভালো চালিয়েছে। কি গান অমিত? ইয়ারো মে তো চালা। হ্যাঁ। ওরা তুই চালিয়ে নাকি এফএম চালালো? এফএম। Deep and abiding, liking for you is তো আমরা বিরাটিতে অলমোস্ট পৌঁছে গেছি। আর আমার অমিত দুজনেরই খুব খিদে পাচ্ছে। তো সামনেই মিত্র ক্যাফে। তো এখন দাঁড়াতে তো পারবো না, নাই ভেতরে গিয়ে খেতে পারবো, কারণ ম্যাঙ্গো আছে বলে। তো দাঁড় করিয়ে একটা ফিশ ফ্রাই নিয়ে নেবো, আর যেতে যেতে খেয়ে নেবো আমরা। এই দেখো এসে গেছি আমরা মিত্র ক্যাফেতে। আমি দাঁড় করাতে হবে কিন্তু, তুই দাঁড়া এখানে, আমি দৌড় বেড়ে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, রানিং এ নাম, রানিং এ নাম। ফালতু কথা বলিস না অমিত। আজকে গিয়ে আবার জিজ্ঞেস করে দেবো, দাদা বাটার ফিশ ফ্রাই আছে? বলবে না, সকালেই শেষ হয়ে গেছে। বাট এমনি নর্মাল ফিশ ফ্রাই তো পাওয়াই যায়। এখানে এসে গেছি, অ্যান্ড টেকওয়ের জন্য 10 থেকে 15 মিনিট ওয়েটিং আছে। তো আমি বসে আছি, প্লাস বিলও করে নিয়েছি। একবার কাকু কাকিমার জন্য নিয়ে নিয়েছি, কারণ এখানে ফিশ ফ্রাই খেতে কাকু কাকিমা খুব ভালো লাগে। তো 4টে প্যাক করতে বলে দিলাম, যত তাড়াতাড়ি পাবো নিয়েই বেরিয়ে যাবো। পেয়ে গেছি আমি ফিশ ফ্রাই, এখন ওইখানে যাচ্ছি। অমিত দেখে আনন্দ পেয়ে যাবে ফিশ ফ্রাই। অমিত একবারে কাকু কাকিমার জন্য নিয়ে নিয়েছি। এসে গেছি আমি স্যালনে। এখান থেকে ম্যাঙ্গো ভাউ ভাউ করে ওদেরকে ডাকছিল, শুনলি তুই? যাই হোক, এখন গেলাম। আমি 1 ঘন্টার মধ্যে পারলে সে আমাকে নিয়ে যাচ্ছিল, আমি অটো করে চলে আসবো। দাদা carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. সবকটাই ফিট আজকে বুকড। যাই হোক, আমি আমার জন্য একটা চেয়ার পেয়ে গেছি। যেটা আমি করাবো সেটা হচ্ছিলো আমি রুট টাচ আপ করাবো। আমার অনেকগুলো হোয়াইট হেয়ার আছে, রুট টাচ আপ আমি মান্থলি একবার বা 20-25 দিনে একবার করাই, কারণ আমার হেয়ারের গ্রোথটা অনেক বেশি। তো হেয়ার কালার মানে রুট টাচ আপটা করি, তারপর ভালো করে শ্যাম্পু করে সেট করে নেবো। Deep and abiding, liking for you is all I need until my heart gives in. এখন আমার 45 মিনিট মাথায় লাগিয়ে রাখতে হবে। ততক্ষণ আমি পায়ে নেল এক্সটেনশন করবো। নেল এক্সটেনশন করাবো না, জেল নেল পলিশ করাবো। কি কালারে করাবে দেখি। ওকে জিজ্ঞেস কেন করি বলো তো? কারণ এত কম কথা বলে, তাই ওকে জোর জোর করে আমি জিজ্ঞেস করি, বলো কি করবো কি করবো। এক্সটেনশন করবো না গো, অতটা লাগবে না। Is all I need until my heart gives in. I will do everything I can for you. কালার করা হয়ে গেছে, এখন ড্রাই করবো। অলসো আমি পায়ের নখটাও জেল নেল পলিশ করিয়ে নিলাম। আমার বেশ ভালো লাগে, আজকাল পাটাও একটু সুন্দরভাবে মেনটেন থাকে। তো যাই হোক, এখন এটাকে ড্রাই করবো। আর একটা জিনিস, সেটা ছিল অমিতকে ফোন করেছে যে তাড়াতাড়ি আয়, এসে আমাকে একটু নিয়ে যাস। তো বলছি এখন আমি যেতে পারি কেন? বলছি আমার মাথা হেভি গরম। আমার একজন যখন আসছিল, একটা টোটোওয়ালার সাথে খুব ঝগড়া হয়ে গেছে। সাইড অন্য কী হয়েছে কিনা হয়েছে, বাড়ি গিয়ে শুনবো। তো আমি এখান থেকে ক্যাব করেই চলে যাবো। Deep and abiding, liking for you is all I need. হয়ে গেছে আমার, এখন বেরাচ্ছি। সামনে গিয়ে টোটো আছে, বা ঠান্ডাও লাগছে, আমার কাছে কিছু নেইও। সামনে গিয়ে টোটো অটো যা পাবো ধরে নেবো। মা এই ভিডিওটা দেখে বলো কি 1000বার থেকে বলেছি একটা ব্যাগে একটা চাদর রাখবি, কোনো সময় আমার কথা শুনিস না বলে চিৎকার করবে। Carry you on my shoulders as long as I'm. এসে গেছি আমি বাড়িতে। ওখানে দেখতে পাচ্ছ সাধনাদির সাথে দেখা হয়েছিল, একটুখানি গল্প টল্প করলাম। বলে কি এসছো? বলে হ্যাঁ। যাই হোক, এখন উপরে যাই। এই দেখো আরেকজন আমাকে দেখে পাগল হয়ে গেছে। কি তোর সাথে 1 ঘন্টা কেন দেখা করলাম? এই কি মিস করেছিস 1 ঘন্টা মামাকে? হ্যাঁ মিসও করেছো বাবা? মিসু রেগে গেছে, একদম বাদর হয়ে গেছে। একটু পরে আমাদের শান্ত হয়ে যাবে। কি কালকে যাওয়ার জন্য সবাই এক্সাইটেড? ও করবে, ও কিছু ছাড়বেই না, ও এখন করবে এরকম করে, একটুখানি পরে শান্ত হয়ে যাবে। কি কেমন এক্সাইটমেন্ট বলো? ভালো এক্সাইটমেন্ট। এমন ঘুরবো আমরা নেক্সট টাইম, আমরা পুরী, তারপর আমরা পুনে, তাই না? চলো দেখা যাক কেমন লাগে। কাকু বলছে অত বড় ফিশ ফ্রাই খাওয়া যায়, ওটাই তো স্পেশালিটি। ডায়মন্ড ফিশ ফ্রাই, ওটাই হচ্ছিল মিত্র ক্যাফের স্পেশালিটি। গরম গরম খেতে হেভি লাগে। এই চল
আমি চেঞ্জ করে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি, এখন কি সবাই মিলে একটুখানি গল্প করি, তারপর ডিনারও করে নেবো। আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন রিয়াঙ্কা এসে গেছে অমলেট করতে। আজকে আমরা হালকা পাতলা খাবো, কেন সকাল লঙ্কা খাবি? না 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 এমনি লঙ্কা মেখে লঙ্কা খাও। না 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 দরকার নেই, প্লেন কর, কেন কাল সকাল উঠে আমার দৌড়াতে হবে, যেন হালকা পাতলা খাওয়াই বেস্ট। লঙ্কা খাবি না? হ্যাঁ, পেটটা চললে সকালবেলা চলবে অন্য কিছু। প্রিয়াঙ্কা এখানে তো অমলেট করছে, প্লাস তার সাথে এটাকে দেখো কেন বসে আছে বলতো। অন্য সময় তো আমাদের রান্নাঘরে যেতে পারে না, এখন রান্নাঘরে অ্যাক্সেস পেয়েছে, একদম পুরো এখানে পার access সামনে। আছে, তাই জন্য হ্যাঁ, আমি পার সামনে এসে একদম বসে আছে, ঠিক আছে, পার সামনে একদম বসে আছে। যেখানে আমি যখনই রান্না করি হ্যাঁ। ঠিক রান্নাঘরে বাইরে এসে বসে থাকবে, নড়বে চড়বে না ওখান থেকে, ওর হ্যাঁ। হ্যাবিট হয়ে গেছে। তাই বললাম বলা বাটি নাই হ্যাঁ। কাছে গিয়ে দাঁড়া হ্যাঁ, সব দেখতে হবে, সব চাইবে, সব জানতে হবে। বললাম তাই কাকুরে Is all I need until my heart gives in. I will do everything I can for you. এই দেখো অমিত একটা কমফর্টার অর্ডার করেছে, একবার কালারটা দেখো, অরেঞ্জ কালারে, কি হিসাব, এটা তো পিঙ্ক কালারের রুম। ম্যাচিং না, সোফাটা তো শুধু জাস্ট পপ অফ কালার রেখেছিলাম, তুই পিঙ্ক অর্ডার করতে, এত পুরো পিঙ্ক কালার। পপ স্কয়ার। পপ কি পুরো রুমটা পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার। পছন্দ হয়েছে ম্যাঙ্গো? ও বলছে এটা বাজে হয়েছে। এন্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তাহলে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই। Liking for you is all I need until my heart gives in.